মানে দুটা রুগী আছে। আমার হেঁকার ভাব থেকে হ্যাঁ ওই দেখারে তোর ব্যাপারে হেঁকে তো হ্যাঁ ভাই আমার শ্বাস কষ্ট আছে তো, শ্বাসকষ্ট। এই শীত লাগলে বাড়ায় বেশি, হ্যাঁ গরম হতে না আরাম পাই। তো বলতে ভাই আমি আজকে খুব আমি আমার পাও খুব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ। কত চিকিৎসা করে বানি 10টা টাকা দে। 10 টাকা কি ছিল? 10 টাকা দিছে, হ্যাঁ এই দুটো দিছে। এটা খাইতে দিয়েছে না তোকে শুনতে দিয়েছে? এটা আমাকে বললো কি তোর যখন শ্বাসকষ্ট জাগবে খালি এদের পুকুর ডলবো। আবার খাইতে দিয়েছে তোকে ওটা? না খাওয়ার জিনিস না। খাওয়ার জিনিস না, ডাক্তারের ওষুধ দেয় খাওয়ার জন্য, আর তুই ডলার জন্য দিয়েছে। এটা তো কামি তো মলম মলম। তাই দেখ আরাম কি পেয়েছিস? ও মেলারাম তাই ও দেখ আরাম যখন পেয়েছিস, আমি যে তোকে কি জন্য ডেকেছি তুই জানিস কি? জানি কি জন্য? 1 সপ্তাহ টাইম লাগবে। কিসের 1 সপ্তাহ টাইম লাগবে? কি জন্য ডাক্তারে বললো? আরে কাজ আছে, কাজ করতে হবে। ঠিক আছে। ওই যে আমাদের দেশের চাঁদ সৌদাগর, চাঁদ সৌদাগর দক্ষিণ শহরে বাণিজ্যে যাবে, কিন্তু বাণিজ্যে যাওয়ার আগে ওই কালিদাও সাগরে তার 14 ডিঙ্গা মধুকর ডুবানো আছে, ওই 14 ডিঙ্গা মধুকর তুলে দিতে হবে। পাগলা যায় কেন? তোর কান নজ্ঞান আছে কেন? এই এই, এদিকে আয়। কি হয়েছে? এটা তো জানিস যে এই গরম 6 মাসটা গেল, হ্যাঁ। আমি নেমো না হবে না বলে আমি পানি জলত নামিনি কোনোদিন। তাই আমি ঠান্ডার মধ্যে আমি জলত নামে আমি খুব ভাঙায় আমার মুখ। ঠিক, ভালো কথা। শোন, যেহেতু দেশের সদাগর এটা কাজ দিয়েছে আমাদেরকে, কাজটা করে দিতে হবে, বুঝলি? ভাই হ্যাঁ, টাকা টাকা সদাগর মশাই বাকি থুছে, বুঝতে পারলু? বাকি হ্যাঁ, এই কাজ হওয়ার পরে দিবে, সমস্যা নাই, দিবি। ফোনে ওরা যদি ভাবিস না। এই টাকা আমি দিছে জানি যাক মামু, কালে কিন্তু আমার কিস্তি আছে, তোমরা বলো না। শুক্রবারে 1350 টাকা কিস্তি আছে, ওরা কয় না। কালকে হারত বাংলা গেছে মোটা এখন পান 3000 টাকা দল লেগে দেয়, দিতে 2700 টাকা। ওই সেই মানুষরা এটা আর হাসিনা দেশলা ডক্টর ইনোস ওই যে ফতুয়া কাগজ দেয়া উঠে বইছে, হ্যাঁ, ওই ফতুয়ার জীবন খুলবে না। এখন কিরপিট হওয়া করা লাগবে, কিরপিট। ভাই টাকা দেয়নি, দেখাইনি। মামু টাকা দিছে। কালে কিস্তি আছে, মামু, কয় না। কি বে? নিজে কামাই করে দিয়ে কিছু দিয়ে একটা পড়ার বুঝে 10 টাকা দিছে, বুঝতে পারলি? কোন লাগবে তুই কি আবার ঠিকই মারা দিলি নাকি? লাগলো পিছলে লাগলো নাকি? আমি কিন্তু প্রতিশোধ নেবো তোকে। টাকা দে। আচ্ছা দেখ, 10 টাকা দাম, তুই 5 টাকা দিব নি। 5 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, এই তো করে তুলেলি। ধরা গো। হ্যাঁ, ওইটা? আমি তো জানি তুই কি কাজ দিছিস, তোরা বান্ধে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লাগা এই সাইডে। ভালো করে বাঁধ দে। শোন, এই শোন, আমি যখন দেখবো তুই মরে যাচ্ছ, আমি ফিরে চলে যাবো। গেলো দেখি তুই উল্টা পাচ্ছ না, মরে যাচ্ছ, আমি ছুঁয়ে নিয়ে চলে যাবো। তাহলে তুই আগে ঢোকান পাশা না না, তুই আমার লাঠি, তুই হরি হরি দিতে জানিস না? ওরে হ্যাঁ, আমিও ওরকম আলু বস্তা সাজাই যাই। কখন কোন জায়গা ফেলে দেওয়া লাগে তো। হ্যাঁ, এরা, হ্যাঁ। যাই, কি বে? যা, ওই সাইডে আসছিস কে রে? কত দূর থাকার কেন্দ্রের নাম ধীরে ধীরে ঢিল দিলে তুই নাম। ধরি না না। ও এই! এই!
হায় ভগবান, আমি আসি। ধরে কামাকে এই নানা, এটা কাজের মাছ আনতে। ওই বৌদিকে দেখে দে, বৌদিকে দে, ওদিকে দে। নৌকা যাইতো। ও নাই, এই নৌকার অবস্থা কি বে? এই ও, নানা, নৌকার কি অবস্থা? নৌকা ধরেছি কিন্তু নৌকার জল না সেটা বলতে কিন্তু বলা হয়। আসল জলটা শেষে নি নৌকার। ওই, ধরিস। ও মাঝি মাতা হইয়া, ও ডিঙ্গা কালো হইয়া, কাহালো রে মাঝি মাতা হইয়া। কি বে? এই জল শেষ দিয়ে জল কমাবা তো তার বেড়ে গেছে, বুঝলি? হবে না? কি করা নেবে? এত ফাটা ফুটা নৌকা হবে। কি করতে হবে? ডাকে। কোথায় সদাগর মশাই? শিক্ষিত সমাজ, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব এবং নমস্কার। অন্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। ছাত্র ভাই জিন্দাবাদ। আমাদের এই শিল্পী গোষ্ঠীর এই ডুবারুর কথা, গান এবং আত্মসাৎ এবং হাসিনার দেশ নয় ইনুসের দেশ, এই কথা শুনে এই কাজীহাটার মজিদ ভাই ডুবারুকে 100 টাকা দান করেছে। ডুবারুকে 100 টাকা দান করেছে। বাবা কন্যাক ধর্মাজি ডিঙ্গাতলা হয়েছে। হ্যাঁ, আপনি নিচে নামেন, নিচে নামেন। কেন, কি হয়েছে বাবা? তোলায় যাবেন, কেন ডিঙ্গা হবে না। হবে না মানে কেন? উপরে ঠিক আছে, ডিঙ্গার তলা নাই। তলা নেই তাই নাকি? সে তো দেখছি। সদাগর মশাই, ভালো বাবা আমার বাড়িতে একটা গাছ আছে বাবু। তোমার গাছ আছে? জি জি কি জি। গাছ? এরকম তার সল্লা হ্যাঁ, আর এই বড় বড় তার পল্লা। বাহ, তাই নাকি? বাবা হ্যাঁ। এই, কি বে? শালা ওটা যে মানের গাছে শালা, মায়ের গাছ হবে না? ওই মানা গাছ লোয়া লেবে খালি বর্ষা। ইসনি সকালে বেজা মাইলিলা। শালা করবে সাই? ভালো। আচ্ছা বাবু, আমার নানা বুড়া মানুষ তো, হ্যাঁ, বুড়ো মানুষ শালা আমাকে বেচতে দিল না। এই যে আমার একাক ব্যাপারী নাই, আছে। এই আজকে সকালবেলা দাদা কন্যা করলাম কি নিয়ে এসে? সাইনার গাছ শাল কাঠ বলে বেঁধেছে। তাই নাকি? কাঠ পারে হয়ে দেখো শালের সাইনার গাছ ঠিক আছে, উঠে খরচ করে খাই নিচ্ছে। ও বয়স হয়ে গেছে, তার ভুল হতেই পারে। আমার বাড়িতে বিশাল গাছ আছে, তোমার আবার কি গাছ আছে বাবা? এরকম সল্লা, হ্যাঁ, এরকম তার পাল্লা। তাই নাকি? কি বে? ফেরে কিসের গাছ? ঠিক আছে,
এটা কলার গাছ ও কলা গাছ আরে পেরেক বেলে ভাষা বলতে হবে এই পাগলা বুতু পাল্লা না ও তো বাবা কন্যার মাঝি বলুন বাবা বোঝা গেছে তোমাদের কেমন গাছ আছে। ঠিক আছে, তোমাদের গন্ডগোল করে কোনো লাভ হবে না, কারণ কারণ তোমাদের গাছের আমার দরকার নেই। এ বাবু কালে সকালবেলা কিস্তি আসলো বেসমেন্ট দিল্লা আমি বলছি আমার বাড়ির দক্ষিণ পাশে একটি শালের বাগান আছে, ওই বাগান থেকে শাল গাছ কেটে ডিঙ্গা মেলামত করে আমাকে ডাকবে, আমি যাবো সেই দক্ষিণ শহরে বাণিজ্য করতে। নরম গাছ কাটে ওরা সব তোরা কাটে কাঁচা লাগে সত্যি রাখিস গাছ কুন্ড কাটা হবে তাই শোন গাছ বেঁকা দেখে কাটবো গাছ বেঁকা দেখে দেখা ওই যে পড়ে যেরকম ঘাস হয়ে আছে ওই নৌকার মতো ওড়ে কাটে এই উঠার সময় ঝামেলা করতে এটা কাটা হবে তাই বার না শুনি, 1 বছর হলো হ্যাঁ 1 বছর থেকে কোনো কাজ কাটা কাম করা নাই ঘুরাল মুখ দেখেছে কি অবস্থা ধারা আছে তো হয় ফলে ভেঙে তাই কি করতে হবে বারু দেওয়া লাগবে বারু দে ও নিজে দিয়ে আসে এটাই হালে কুটে ওড়ে দেওয়া লাগবে বালু দিয়ে আসবে। এ কি বে মাসি বলে কেটে দেবে হয়েছে অত বড় উষান নাড়া থাকতে আমি পাইলে ব্যাট ঢোক পাগলা তা ঠিক এদিকে আয় আসো শুরু কর। ও গাছ কাটিলা রে, ও গাছ কাটিলা রে, ও গাছ কাটিলা রে। ও গাছ
ধরা পুরো লাগছে মানা করছি সকাল থেকে পূর্বে বাধা পশ্চিমে দেখতে দড়া কোথায় বেঁধেছিস? পশ্চিম থেকে দেখতে গোড়ার দড়া বাঁধতে বলেছি তোকে আমি, ওই আগাই বাঁধতে বলেছি। চোদ্দ বার করে বলেছি গোড়ার দড়া বান্ধে আগা ধর টান দেবো গাছে এমনি বুঝতে পারি ডাল পদ্ধতি তো ওই জন্য তো নিচে পড়তে লেছিলাম, গাছের নিচে। এর বলে 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 কে বাঁচে আসুন, যা হোক, যা হওয়ার হয়েছে। বুঝতে তো পারছি আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ, সারাদিন খুব খাটাখাটনি করেছি, আয় ক্ষুধা লেগেছে। হ্যাঁ, খুব ক্ষুদা লাগছে খুব ক্ষুধা লেগেছে। ভাই চাউল কিনেছিস এই চাউল আছে, শোন। তিনটা বইয়ের মধ্যে তো দুটা বেড়া খাই আচ্ছা খায়, আর একটা মানুষ হাওলা দিছে শোন আমি বলি, বাড়িতে যা বন্তলে। কোনটা হ্যাঁ বাড়ির যাবো হ্যাঁ, আসুন। কি হয়েছে তো? বাড়িতে যাবি কিন্তু ভিতরে ঢুকবি না, বুঝতে পেরেছিস? বাইক তাড়াতাড়ি দেখা ওই সাইন বোর্ড লাগাচ্ছে বাড়ি দিবি, এটা ঠোকা দিলে মারা আসবে বাড়া চলে আসবে। আমি না ঠোকাতে তো আর মানুষের দেয় আসবে না, আসবে না, ও বলবে দিয়ে দেবে। শোন, যা কবে ঠোকা দিবি, ওকে খাবার রেখে যাবে, তারপর ওখান থেকে নিয়ে চলে আসবি। তাই ও ঠিক আছে। শুনে হ্যাঁ তুই যেটা ভাবত হ্যাঁ যে সন্দেহ করতু হ্যাঁ, ওই কাম আমার তিনি হবে না, আমার সেই হুঁশ এখনো হয়নি বুঝতে পারছো হস হয়নি। না ওই হুঁশ শুধু হইতে তোর পাঁচ পাতে ঘুরে আমি বিয়ে করে আলাদা এখনো নি হ্যাঁ ঠিক আছে, তুই আমার আদরের লাতি। সেই একটা মেয়ে প্রেম করার কথা বলছে বুঝতে 4 বছর পরে 4 বছর পরে, ও 4 বছর বয়স বলে আমার হয় না কথা এখনো হয়নি। তাহলে তুই গাছের লাউড়া বান্ধে হ্যাঁ আমি যাবো আর আসবো যা, তাড়াতাড়ি আসিস। ওরে বাড়ির কাছে শাহালের বাগান ওরে লাউ দুটা
যা হোক মামু আমার লতিকে পাড়েছে পন্তলিতে মোর পন্তাই ও শালা আসছে না রে আমি যে খিদায় একদম শোক হয়ে গেলাম পন্তা খাবো পন্তার মধ্যে ঘুকরি সারা ঢালে দেবো শালা কি করছে আমি তো বুঝতে পারছি না। পন্তা ঘাইটে আলাই নো দেখি এরই মধ্যে কি আছে আমার ভাগ নাই যা হর হজম বুঝে হেল দিছি আমার কামাই খাচ্ছে না যা হোক রে জীবন আমি আর রাখুম না ও যদি আয় তাহলে আমার দিনে দিও না ও শালাকে আমি আর জীবন রাখুম না যা করবার করছি আমি বুঝে পারছি বলি? এই জন্য আর আইসছে না। পন্তা কেরে বুড়ে এই ডাক পড়া বুড়ে হুশ হয়নি তুই বলে খিদা লাগিছে খিদে লাগেনি খিদা লাগেনি একদমই। আর তো কোন ধরে সকালে খিদা লাগেনি তো দেখেন হাতে দেখ কত তুই খিদে কানে লাগে। নিয়ে আনিস শুনো এগুলা ফ্রিজের মাল পয়েন্টে ভাজা একদিন খাই 7 দিন মজা ওদের সঙ্গে সবার দেবে আলুর ভাজা 40 টাকা সহ এই বুড়ে এই শুন আর আমার বাউনি সকিটা খাইলে 7 দিনের কথা বললো না তো 14 দিন পেট ভরে থাকবে রে ফ্রিজের মাল খাই ঠিক ঠিক শুনি খাওয়া খাই পরে আছে পন্তা তেলে ঘপ করে খা খাই তোমরা বিদায় হোক না আমাকে আগে খাওয়ায় দেখ না ধুল মুল ভাবে সেটা যেতাম কিরে শাকাহারা কিরে শালানায়া দই নিরাজা লাতি রে এ লাতি ফিরে শাখা পেট ভরিছে কে আর খাবো গাড়ি গালে দাদি কি আছে রে সোনা এ নানি কি রে নানি তোরা কি খেয়ে শাখা হলু এরে তুই খাবার লাগা আমার এক শিরা হয়ে গেছে আমার তুই বড় হয়ে গেছে আমার টুডু ছিঁড়ে 60 টাকা আমি শুনে একটা খাসি তো আমার দুধ- আর একটা তো খা লাগবে কাকু ঠিক করতে ওরে মা কাবুল চলে গেছে রি কাবুলটা ঠিক করে দেওয়া লাগবে রি থাম ছোড়া লে ঠিক করে দিন লে চার্জার রে ভালো থাকিস না ছোড়া ভালে চার্জার ব্যাটারি ভাড়া দেবে এরকম মাল কোনো জায়গা তার পাবো না বুঝছিস এ নানি কি আছে এদিকে তোর মতলব খারাপ রে ছোড়া বুঝিস আমার কি খেয়ে শাখা খাওয়ালু কি খিরা খাওয়ানো টুডু 4 টাকা আছে আমাকে দুধ দে ওই যে আমার বাবু সব বললো না ফ্রিজের মাল তো ফ্রিজের মাল খাওয়ানো 14 দিন মনে থাকবে তুই বুঝিস নি হ্যাঁ দেন বলে যখন আমার ফেললু তো কি আছে তাহলে তুই যখন খাড়া হইল গন্ধ লাগিছে নাকি না মো শুনিস না নোটিস বের কি দেখা পাচ্ছ খাওয়ানো লোক নিয়ে চলে এই শোনা এগে দেখা পাচ্ছ ও। ওটাই মাথা ভাড়া আসছিল বুঝিস নি এগুলা দেখা পারা গাছ স্যার নানা খাতে ঠিক আছে
ছেলে তো ছোড়া দেখে শুনে থাকিস আর খাবার মন চাইলে গিন্ডমের পিছনে আসিস। ও বন্ধু রসিয়া কে দিছে তোর গালে রহম লাগাইয়া, ও বন্ধু রসিয়া না গো কুড়েল গো লাও গো বাবু জিভে বার করুন তুমি কালি, এই দেখো গাবলা খালি, লাভ নাই। কালি না মইল না কি হইল? মানুষ বলে গলার দড়ি দেয় বলে জিভে বের করে, জিভেও তো বের করে আছে জিভে। ভেতর জিভ আছে নাই, উপরে জিভ নাই, জিভ ক্ষতি খাইলো। শালার জিভ নিয়ে যাবে লাগাইতে। তুই বলে কিছু বুঝিস না, জিভে বের করছিস তোর ওগুলো দেখে তুই বলে কিছু বুঝিস না। ওরাই আমি কি বললো, তুই কি ওরাই আমাকে ফেলা করলো, তাই তা মানে ফেলে করছে তো ফেলা আমার করলো, মানে তুই কিছু করিস নি, সে করালা এ? আদর করলো। ও মেলা দিন থেকে বাড়ি যান তো হঠাৎ করে গেছি আদর করলো। যা হোক, তুই আর ছোট নাতি আদর তো তুমি করবে, করবে না তো? হ্যাঁ তা তো অবশ্যই। ওরা তো একটা আভ্যাস আছে যে তুই বললে আমাকে তো লেওয়াই লাগবে, ওই জন্য আগে নিয়ে ছোট নিয়ে গা ভাড়া করে নিতাম। বুদ্ধি আসতো। শোন, বুদ্ধির জন্য আমাকে কালকে চিঠি দিতে ডক্টর ইউনুস, তাই নাকি? ও আর পায়খানা ধাবির আমার মাথার পায়খানা ধাবি বানাবে। তাই ভালোই। শোন, ই আছে ওকে? হ্যাঁ কি শোনায়? ওরা পড়ে গেছে, উড়ুস লেখা পড়ে গেছে, তাই উড়ুস লেখা পড়ে দেয় 50 ফিটে উঠে। তোরও খাওয়া হয়নি। আচ্ছা হোক, খাওয়া না হোক, সদাগর মশাই যে কাজ দিয়েছে আমাকে, এই কাজটা সদাগর মশাইকে ডাক, নৌকা বন্ধ হয়ে গেছে। কোথায় সদাগর মশাই? বাবা কন্যার ভাইয়ের মাঝে বলো লিঙ্গা মেলামাত করা হয়েছে। বন্ধ হয়েছে, কিন্তু একটি কাজ বাকি, কি হয়েছে? ডিঙ্গার একটু সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, অতি তাড়াতাড়ি ডিঙ্গাটা সাজিয়ে নাও, কেমন? আচ্ছা নর্তকীগণ, কি জন্য ডাকছো? আরে কি জন্য ডাকবো, আমাদের ছেলে চার সদাগর বারিশ করতে যাবে, মানে ডিঙ্গাটা সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, ডিঙ্গা সাজালাম রে, ডিঙ্গা সাজালাম রে, নগরে ডিঙ্গা সাজালাম রে।
কি বে ওই তাড়াইছিস ও দেখি তাড়াইছিস না ঘুর যাইছিস না ঠেলা দিল একটু ও বিয়ে কাটালি নাকি যাচ্ছে না ওরা মেলক দেখতো আর কাউ থাকতে হবে না ইনকে ঠেলে দেবে ও তাই ওই সদাগর মশাই বলেন কোথায় সদাগর বসে ও কন্যা ধর্মাজি বলেন রিঙ্গা সাজানো হয়েছে কমপ্লিট আপনি এখন বানিশ করতে পারবেন ঠিক আছে তোমরা তৈরি হয়ে আসো আমি শালিকাকে দেখে নিই কেমন আচ্ছা কোথায় শালিকা নমস্কার স্বামী নমস্কার শালিকা স্বামী আমার ছয় ছেলেকে তুমি সাজিয়ে নিয়ে এসো তাই করছি স্বামী এনেছি স্বামী ঠিক আছে কোথায় মাল্লা মাঝি বাবা আমাদেরকে রেখে পাঠিয়েছেন বাবা হ্যাঁ আমাদের দেখো কি করতে হবে বাবা তোমরা এখন তোমাদের বুদ্ধি হয়ে গেছে তোমরা একটিবার দক্ষিণ শহরে বাণিজ্য করতে যাও হ্যাঁ বাবা আমার ওই কচি কচি ভাইজানকে নিয়ে আমি বারিশ করতে পারবো বাবা অবশ্যই পারবে তোমরা সদাগরের ছেলে বাণিজ্য করতে পারবে না তার কাছে এবারকার মতো আমি বাণিজ্যে যাচ্ছি না আমার ছোট ছোট ছেলেদেরকে নিয়ে তোমরা নিজেই যাবে সেই বাণিজ্য করতে আচ্ছা আচ্ছা বাবা তোমরা মাল্লামাজির সাথে এবার বাণিজ্য করতে যাবে কেমন আয় যাবো বাবা ঠিক আছে
একটা ওই হাইডামটা একটা গুয়ের উপর একটা মরু ধরাই কাকা বাবু আর এই লোক সমাজেই আমাদের এই কচি কচি ভাইজানকেই অপমান করো না কাকা বাবু। বিয়ে করে কামে মাস ফাড়াল কেন কাকা বাবু? কাকা বাবু কাকা বাবু এই কুকি বাবু। আমার এই ছোট ভাইয়েরা এই হাগামতা করেছে, তাই আপনি আমার বাবাকে দেখুন, দেখে কিছু সাবান কেনার টাকা নিয়ে একটু মেথডটা কিনে পরিষ্কার করে নিন কাকা বাবু। কোন মনে তো দেখতে কয় মন হবে বু বু হবে কয় মন 1200 বলতো ভাই এখন কি করে হবে রে বল কাকা বাবু এখন আমার বাবাকে ডাকলে না গু সমাধান হবে অবশ্যই হবে। আচ্ছা দেখে থাম কোথায় সাদা কর্মশাই বাবা কর্ণেক ধর মাঝি, আপনাকে লাগ ধরবো তোমরা বাণিজ্য থেকে ফিরে আসলে কেন? মোর বুঝি কেন, কি হয়েছে? এই না না করতে করতে কেন, তারা কি করেছে? লোক আবার হাইকা চল আমার কাছে তো লোক আছে বাবা কর্ণেক ধর মাঝি, লোক সমাজে এমন কথা বলে আমাকে লজ্জা দিবেন না। নৌকা একটা একটা চাপা লাগা একটা বোয়ালে মাছ উঠে লাভ মেরে উঠে ভুলের পাশে মরে গেছে বলছি তো বাবা, আমাকে লজ্জা দিবেন না। কি করবে তুই চাইকা খাবো আমরা আমি তা বলছি না, আমি সাবান কেনার কিছু পয়সা দিচ্ছি, এই ডিঙ্গাখানা পরিষ্কার করে আমাকে ডাকবে, এবার আমি যাব নিজেই সে দক্ষিণ শহরে বাণিজ্য করতে। সেভাবে টাকা দেবো বা বেশি করে হ্যাঁ না বাবা কর্ণেক ধর মাঝি, ডিঙ্গাটা পরিষ্কার করে আমাকে ডাকবে। এসো বাবা, তোমরা আমার সঙ্গে চলে এসো। এই শোন, ফোন আহা, যে হাগেছে হ্যাঁ, এই মুহূর্তে তুই মসফন্দা মেথর টাকা নিয়ে আসি এই কাজী হাটা গাও বেচলো এই গুফের টাকা হলো কি করবি? হাতে টাকা দিতে মাত্র 50 টাকা হ্যাঁ, কি করবি? ওই মেথরের থেকে চেয়ার দা আমার কমলা তা অবশ্যই। হ্যালো হ্যাঁ, ওই মেথর টাকা থেকে গু আমরা ফিরে টাকা আমরা খাবো হ্যাঁ, ভালো বুঝি তো। নাই, এই কাজে পায় পায় উঠে যাবে। ও, দেখ সদাগর মশাই। কোথায় বাবা সদাগর মশাই বাবা কর্ণেক ধর মাঝি, বলেন ডিঙ্গা পরিষ্কার করা হয়েছে, গোলাপ দাঁত এখন হয়েছে গোলাপ দাঁত তাহলে এখন বাণিজ্যে যাওয়া যাবে কেমন? কোথায় সোনিকা? নমস্কার। নমস্কার স্বামী। দেখো সোনিকা, তুমি এই মুহূর্তে তোমার মালে ফিরে যাও, আমি নিজে যাবো সে দক্ষিণ শহরে বাণিজ্য করতে। তাই যাচ্ছি স্বামী যাও সোনিকা। মাল্লা মাঝিগণ বলেন, এবার তাহলে আমি নিজে যাবো ছেলে দক্ষিণ শহরে বাণিজ্য করতে। হ্যাঁ তাহলে আমরা এখন নৌকা ছাড়তে পারি হ্যাঁ, নৌকা ছাড়তে পারো। এই যে জন রোশলা আর পাইয়া
যাচ্ছ? আমি বাণিজ করতে যাচ্ছি। আমার বাকি পুজো দিয়ে যাও। বলেছি তো, পূজা তো দূরের কথা, তুমি এক ফোঁটা সিঁদুরও পাবে না। তাই? হ্যাঁ। তাহলে আমার হনুকে ডেকে আমার বাকি পুজো আদায় করে নেব। ঠিক আছে, দেখো সে তোমার সেই হনুকে। আমাকে কি জন্য স্মরণ করেছিল মা? তোমাকে কি জন্য স্মরণ করবো বাবা হরৌ? এই চন্দ্র সদাগর দক্ষিণ শহরে বাণিজ্য করতে যাচ্ছে, তার সঙ্গে যুদ্ধ করে আবার বাকি পুজো আদায় করে দিবে। কেমন? আমি তাই করছি মা। মুক্ত হয়ে গেছে, চলো আমরা সে যাবো দক্ষিণ শহরে বাণিজ করতে। তাই চলো। এই দাদা, তাই এখন এখন আবার করতে হবে। ছাড়ে দে। এই যে উত্তর লাগাইল সদাগর, বলো কোথায় যাচ্ছ? বাণিজ করতে। আমার বাকি পুজো দিয়ে যাও। বলেছি তো, পূজা তো দূরের কথা, তুমি এক ফোঁটা তুমি সিঁদুরও পাবে না। তাহলে আমার পবনকে ডেকে আমার বাকি পুজো আদায় করে দেবো। ঠিক আছে, দেখো সে তোমার ওই পবনকে।
এই যে পাবন পাবন কইলা রে বয়সা নমস্কার। তোমাদেরকে কি জন্য স্মরণ করবো বাবা পবন? এই চন্দ্র সদাগর যাচ্ছে দক্ষিণেশ্বরে বাণিজ্য করতে, তার সঙ্গে যুদ্ধ করে আমার বাকি পুজো আদায় করে দিবে, কেমন? ঠিক আছে মা পদ্মা, কিন্তু সাবধান, সে যেন প্রাণে মারা না যায়। চন্দ্র সদাগর, একই আপনি কি মা পদ্মাকে পুজো দিবে না? না, কখনই তাকে আমি পূজা দেব না। ঠিক আছে, আমি পুজো আদায় করে নেওয়ার চেষ্টা করি। তোমরা তাহলে কে? আমি সেই পাবন। পাবন? হ্যাঁ। মাল্লা মাঝিগণ অনেক শক্ত করে নৌকা ধরবে। এবার পাবন এসেছে। হায় ভগবান, কোথায় রইল আমার ছয়টি ছেলে? আর কোথায় রইল মাল্লা মাঝি? একটু চা পাঠান গো, চা পাঠাও আমার কাছে। আর কোথায় রইল একা একা করে জল মাঝি? আমি কেমন করে নদীর
ওগো চাঁদ সদাগর, আমি যে তোমাকে বলেছিলাম আমি আর বদনা নেবই। এই তো এখন দেখতে পাচ্ছ দেবের দেব মহাদেব তার উড়োজাত কন্যা পদ্মা দেবী, তার ক্ষমতা দেখতে পাচ্ছ। তুমি যদি মারা যাও তাহলে আমার বাকি বোঝা দেবে কে? এই না আমি শুকনো কাষ্ট দিচ্ছি, এই কাষ্ট ধরেই তুমি ওই কিনারে ভিড়ো।
পাড়ার পারলে না তুমি হাইলানে পারলে আজকাল এই কাজীহাটা সৈয়দপুর কুলা মিলে একটা ডাঙ্গা আছে এই ডাঙ্গাটা সাইডে দেখিলাম মনের হাওর পিঠে চল এরা দুজন এই শালা পাটা খারাপ আরে মাসে তেড়ি গালাই বলতে হুঁশ করে নি আচ্ছা এই পাড়ার মধ্যে আইন এখন সুতা আছে রে কালকে খেলে কেন কেউ আসলা আজকালে কে পড়ে আছে বল নিষেধ করুন না নিষেধ ওহ তোমরা ভগবান আমি এখন কেমন করে দেশে ফিরে যাব তুমি আমাকে বলে দাও ভগবান তুমি আমাকে বলে দাও আমাকে একটি পথ দেখিয়ে দাও তুমি একটি পথ দেখিয়ে দাও ভগবান তুমি একটি পথ দেখিয়ে দাও হারিয়ে গেছে ওই কালিদয় সাগরে
ভগবান, আমি যে সবই হারিয়ে ফেলেছি ভগবান। সত্যি আমার সবকিছু হারিয়ে গেছে। আজ 1 মাস গত হয়ে গেছে, আমি আর পথ চলতে পারছি না। ক্ষুধার জ্বালা, বড় জ্বালা, আমি আর সহ্য করতে পারছি না ভগবান, সহ্য করতে পারছি না। জল পিপাসায় আমার সমগ্র কাতর হয়ে যাচ্ছে। ক্ষুধার জ্বালা আমার বড় জ্বালা, আমি সহ্য করতে পারছি না ভগবান, আমি আর সহ্য করতে পারছি না। দেখা যাচ্ছে একটি কলার বাগান। ওই বাগানে যে যদি কিছু কলা খাবার পাই, তাহলে ভগবান আমার জীবনকে রক্ষা করবে, আমার রক্ষা করবে। ও ভগবান, আমার কলার বাগান থেকে রোজ রোজ সে কলা হারিয়ে যায়। আমার কলা চোরা ধরে দিতে পারলে 1001 টাকা বকশিশ দেব। কোথায় বাবা রাম সিং? আইলো রে বাপু আইলো। ওই রে রাম সিং প্রহরী, আমি বড় সাহসী। ওরে কোথা বেড়াইতে কেমন যাই না বেড়ে বাড়ি। ওই রাম সিং প্রহরী, আমি বড় সাহসী। কোথা বেড়াইতে কেমন যাই না বেড়ে বাড়ি। সুখে থাকো বাবা। রানী মা আমায় কি জন্য স্মরণ করেছে? তোমাকে আর কি জন্য ডাকবো বাবা? বলুন। আমার কলার বাগান থেকে সে রোজ রোজ সে কলা হারিয়ে যায়। তা আমি কি করবো? আমার কলা চোরা তুমি ধরে দিতে পারলে 1001 টাকা বকশিশ দিব বাবা। পরে দিব বাবা? মানে পরে দিবে? হ্যাঁ। ও আগে লা তাও ওরকম সুদ ধরা ওরকম হবে। সমস্যা কলা চোরা ধরো হলে আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাও আমি তো একা একা বাড়িতে পারি না, আমি তো একা একা সুদ ধরতে পারবো না। যাই হোক আমার একটা লাঠি আছে, ওই লাঠিকে ছাড়া আমি কোথাও যাই না। দেখি আমার লাঠি কোথায় আছে। লাঠি কি করছিস এখানে? আমি হ্যাঁ? মসমল রাজবাড়ি, মসমল রাজবাড়িতে কি করছিস? আমি হ্যাঁ? ওটা আমার একটা ব্যবসা আছে। কি ব্যবসা? আমি ঢালো আর গেল ঢালো আর কি ভাই জোয়ানি? ও এই দূরের মাংস রে নাকি? ও তাই, এদিকে এসো। ওই আমার মরে বড় জ্বালা রে। এ কিসের? ওরে কি করে গান
গাইব রে আসরে তাই নাকি ওই আমার মনে বড় জ্বালা রে কি করে গাইব রে আসরে নমস্কার। ভাই কি করে ডাকছিস? আমি তোকে সকাল থেকে ঢুড়ে বেড়াইছি কিন্তু খুঁজে পাইছি না। ওই যে এটা কাজ নিয়েছি বুঝছিস, কি কাজ? বসে থেকে তো লাভ নাই, বসে থেকে তো টাকা দেয় ভালো মানুষে বলে, আর এই জন্য খুব সস্তা টাকার কাজ। সস্তা টাকা? হ্যাঁ, ওই যে আমাদের দেশের রানীমা আছে না, হ্যাঁ, ওই রানীমার বাগান থেকে রোজ রোজ কলা হারিয়ে যাচ্ছে, ওই কলাচুরাকে ধরে দিতে হবে। হ্যাঁ, এটাই চাকরি? এই চাকরি। বেতন? বেতন কলাচুরা ধরা হয়ে গেলে 1001 টাকা। কলাচোরা ধরা ভুলে গেছি? 1001 টাকা। আর বাড়বে না? না, এই কলাচোর তো 2 বছর দু লাগে ধরতে দাও 1001 টাকায়। মৃত্যু ভত ধরলো 1 টাকায়। 1001 টাকায়? 1001 টাকায় ব্যবসা হবে? ভালো ব্যবসা তো। হ্যাঁ, এনে রাত্রি দুটা খেতা জোড়া দেয়া 2 ভাই খাড়ত করলে বাড়ি করবো। খালি একটা খালি বুলা বলে আমরা হিন্দু সাথে মা হরি ভি, খালি বলার মা হরি ভি। ঠিক, ভালো কথা।
চাইলের অভাব হবে দেখ, যাই হোক কাজ তো ছোট হলেও কাজ আজ এই যে ঠান্ডা দিন বাগানে থাকা যাই হোক থাকতে হবে দেশের রানীমা বলেছে তাই হ্যাঁ, রানিমার অর্ডার রানীমার অর্ডার একদম আচ্ছা তোরা আসবি কখন? আমার ঘড়ি ঘন্টা ভুলে গেছে তোরা আসবে তাও জানিস না প্রতিদিন আসবে তাও জানিস না? আমার ভুলে গেলে দেখ তাহলে এক কাম কর, এটা অনুমানিকের উপর ধরা অনুমানিকের উপর ধরা তাহলে তুই ওই কোনাত বস হ্যাঁ, আমি এটি আদি হ্যাঁ, বস। কান কলাকো গলা ওই দেখ 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 ওই দেখ এরে কলা কলা বেমুখ হয়ে আছে ওই ওই বহুত বলে দেখ তোরা আসবে এই রং কম দে রাত চলে গেল না না মশালাইতে বিড়ি ধরা আমাকে বিড়ি নাইবে বিড়ি না তোর কাছে এই, এই বিড়িটা এমন দেখ কেমন করে আসি বুঝছো বিড়ি তো দূরে থাকে তাও ভালো বল দিতে না বাদাম দে দে দে
মরমর করে যে পুরোলা বউটা বাগান ধোঁকা উঠেছে বে খোলা আছে ভালো করে দেখাই দিলে কিবে গলা আছে সুরে খেলে কো হামার খেলে কো সর্বনাশ মানে কলার কান আছে গাছ নাই গাছ খেয়েছে গাছ খেয়েছে গলা ধুয়ে এই যে ছ্যাপড়া ছ্যাপড়া করে খাতে দেখে ওরে বাদুড়ে খাসে বাদুরে খেলে আমরা খাবো এ কেমন ছুবে এটা টানা পাড়ে খাতে টানা পাড়ে মহিলা শুন নাকি লিপস্টিক ভরেছে যে টানা পাড়ে খাতে তো ছিলে আইছে কলা তাই খুশ কলা খাইবে শুধু যাইতে পারেনি বুঝতে পারলি এই আশেপাশে কোথাও আছে শোনে হ্যাঁ এইভাবে সুর ধরে যাবে না কি করা হবে আমরা তো পাই হ্যাঁ বাড়ির বউ আছে ওরাও হলো পাই আরো ভাই আদারা ভাত খাবো না তাই ওরম ডাইকালে হাতে হাতে মুসল দোলায় হ্যাঁ বাগানে আলোময় কর তাই এই আলোময় করে দেখতো যে কোন ধান গাছ কলার আটা পড়তে সুর বেশি দূর যাবার পারানি তাই এই আশ্বাসে আছে ওরে বাড়ির ভিতরেরা মনে ভিতরে যাই পূর্ব